রব্বুল আলামিন তার কালামে হাকিমের এই আয়াতের ভিতরে আমাদেরকে মেসেজ দেয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করে বলেন, ও আমার নবী, আপনি কি করেন? तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, আমি রবের চূড়ান্ত ফয়সালা সাধারণ কোনো ফয়সালা নয়, বড় দামি এক ফয়সালা, বড় কঠিন এক ফয়সালা। আপনার উম্মতগুলো যেন আমি রবের ইবাদত ব্যতীত আর কারো ইবাদত না করে। কার ফয়সালা? মহান আল্লাহ পাকের ফয়সালা হলো আমি আপনি যেন ওই মহান রবের ইবাদত ব্যতীত দুনিয়ায় আর কারো ইবাদত না করি। ওই মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ের সামনে মাথা নত করা ব্যতীত অন্য কোথাও যেন মাথা নত না করি। মহান রবের পক্ষ থেকে যে আদেশগুলো আছে ওই আদেশগুলো যেন আমরা যথারীতিভাবে পালন করি। মহান রবের যে নিষেধগুলো আছে সেই নিষেধগুলো থেকে যেন আমরা কি করে বিরত থাকি। এটা কার ফয়সালা? বলে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা, সাধারণ কোনো ফয়সালা নয়, নরমাল কোনো ফয়সালা নয়। রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশের দিকে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একই আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন তার কি বললেন? তার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করতে মানা করলেন, নিষেধ করলেন। আবার রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে শেষ দিকে আমাকে আপনাকে মেসেজ দেয়, খবর দেয়, জানিয়ে দেয়, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমার পিতামাতার সাথে ইহসান জনক ব্যবহার করবে। কি জনক ব্যবহার করতে বলেছে? বলেন বলেন। ইহসান জনক ব্যবহার করবে। বলে ইহসান কাকে বলা হয়? ইহসান শব্দের অর্থ বুঝতে হলে আমাকে তিনটা শব্দের অর্থ জানা থাকলে বোঝা সহজ হবে। আমার সাথে আপনারা বলেন, এক শব্দের নাম হলো ইনসাফ। কি বলেছি? এক শব্দের নাম হলো ইনসাফ, আরেক শব্দের নাম হলো ইহসান, আরেক শব্দের নাম হলো জুলুম। ইনসাফ কোন জিনিসের নাম? বলে ইনসাফ ওই জিনিসের নাম যেটাকে সমান বলা হয়, সমপরিমাণ বলা হয়। কারো কাছ থেকে আমি যদি কোনো উপকার পেয়ে থাকি, যতটুকুন উপকার পেয়েছি তাকে ঠিক ততটুকুন উপকার করা। কারো কাছ থেকে আমি যতটুকুন জিনিস যদি কারো কাছ থেকে নিয়ে থাকি, দেওয়ার সময় ঠিক ততটাই দিয়ে দেওয়া। এইটাকে কি বলা হয়? ইনসাফ বলা হয়। নেওয়ার সময় যতটুকু নিব, দেওয়ার সময় ঠিক ততটুকু দিব, এটার নাম হলো ইনসাফ। পরবর্তী আরেকটা শব্দের নাম বলেছি আমি, যেটাকে জুলুম বলা হয়। জুলুম শব্দের অর্থ কি? বলে নেওয়ার সময় বেশি নেওয়া, দেওয়ার সময় কম দেওয়া, এটা হলো জুলুম করা হলো। আমি নেওয়ার সময় নিজে নিয়ে জিতে গেলাম, যখন দেব তখন অন্যকে কম দিয়ে ঠকায় দিলাম, এটাকে জুলুম বলা হয়। বলবেন হুজুর, তাহলে ইহসান কাকে বলা হয়? ইহসান শব্দ, ইহসান এমনই এক শব্দ যেই শব্দের ভিতরে মহান রব্বুল আলামিন বলে, বান্দা তুমি নেওয়ার সময় কম দিবে, দেওয়ার সময় বেশি দিবে। নেওয়ার সময় কম নেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়ার নামই হলো ইহসান। মহান রব্বুল আলামিন পিতামাতার সাথে সন্তানকে ইনসাফ জনক ব্যবহার করতে বলে নাই, জুলুম তো প্রশ্নই আসে না। রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছে, সন্তানেরা তার পিতামাতার সাথে ইহসান জনক ব্যবহার করবে। কি ব্যবহার করবে? ইহসান জনক ব্যবহার করবে। বলবেন হুজুর, আপনি তো ইহসান শব্দের ব্যাখ্যা দিলেন, ঠিক আছে, কিন্তু আমি সন্তান পিতামাতার সাথে ইহসান জনক ব্যবহারটা কিভাবে মেলাবো? মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লেখেন,
ইহসানজনক ব্যবহার যেহেতু নেওয়ার সময় কম নেওয়া, দেওয়ার সময় বেশি দেওয়া, এটাই অর্থ দাঁড়ায়। এর মানে হলো সন্তানেরা তোমরা খেয়াল করবে তোমার পিতামাতা তোমার জন্য কতটুকুন করেছে, তোমার পিতামাতা তোমাকে কতটুকুন দিয়েছে, তোমার পিতামাতা তোমাকে কতটা ভালোবেসেছে, তোমার পিতা এবং মাতা তোমাকে কতটা মহাব্বত করেছে, কতটা আদর যত্ন করে তোমাকে লালন পালন করে আস্তে আস্তে বড় করেছে। তুমি এই দিকে খেয়াল করবে। খেয়াল করার পর তোমার পিতা এবং মাতা তোমার জন্য যতটুকুন করেছে তার চাইতে বেশি করার দায়িত্বটাই মহান রব্বুল আলামিন তোমাকে আর আমাকে দিয়েছে। পিতামাতা আমার আপনার জন্য যতটুকুন করেছে বলে এতটুকুন করলেও হক আদায় হবে না। আয়াতের শুরুতে বলে আসছিলাম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বড় কঠিন ফয়সালা, কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ ফয়সালার কথা বলে এই ঘোষণা দেয় নাই, সাধারণ ফয়সালার কথা বলে ঘোষণা দিয়েছে বলে না, কঠিন কঠিন থেকে কঠিন ফয়সালার সিদ্ধান্ত নিয়েই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আদেশ করেছেন তোমরা পিতা মাতার সাথে কি করবে, ইহসানজনক ব্যবহার করবে, তাদের সাথে সৎ আচরণ করবে, অসৎ আচরণ করা যাবে না। এবার আসেন, ইহসানজনক ব্যবহার যদি আমি পিতা মাতার সাথে করতে চাই তাহলে পিতা এবং মাতা আমার জন্য কি করেছেন, পিতা এবং মাতা আমার জন্য কি করেছেন। আগে আসেন মায়ের কথা শুরু করে দেই। একটা মা সন্তানকে 10 থেকে 9 মাস অথবা 10 মাস থেকে 10 মাস 10 দিন কি করে গর্ভে ধারণ করে, কথা ঠিক না বেঠিক? কি বলেন? ধারণ করেছে না? একটা বাচ্চাকে 10 মাস থেকে 10 মাস 10 দিন যদি কি করে মা পেটের ভিতরে নিয়ে যখন ঘোরাফেরা করেছে, ওই সন্তানটা যখন পেটের ভিতরে ছিল মা সন্তানকে পেটে নিয়ে কি করেছে, খাবার খেয়েছে, নামাজ আদায় করেছে। ওই সন্তানটা পেটের ভিতরে ধারণ করে মা ঘুমের ঘরে গিয়েছে। ওই সন্তানটা পেটের ভিতরে ধারণ করেই মা কি করেছে, ওযু ইস্তিনজা সব করেছে। কিন্তু একজন মাই মাত্র বলতে পারবে সন্তান যখন গর্ভে থাকে, সন্তান পেটের ভিতরে রাখিয়া খাবার খাওয়াটা কত কষ্ট, ঘুমের ঘরে যাওয়াটা, ঘুম পাড়াটা কত কষ্ট, ইস্তিনজার হাজত সারাটা কত কষ্ট। এটা যদি একজন পুরুষকে জিজ্ঞাসা করা হয়, পুরুষ কশিনকালেও এর সঠিক জবাব দিতে পারবে না, কথা ঠিক নেবে ঠিক? আসেন, মা যখন খাবার খায়, সন্তান গর্ভের ভিতরে আছে, পেটের ভিতরে আছে, মা খাবার 1 থেকে 2টা লোকমা মুখে দিয়েছে, এমন সময় সন্তান কি করেছে, ভিতরে পেটের ভিতরে লড়াচড়া করতে গিয়ে, খেলাধুলা করতে গিয়ে সন্তান পাটা লম্বা করে মায়ের কলিজায় লাথি মেরেছে। সাথে সাথে মা ব্যথায় পেটের ভিতরে চাপ দিয়ে ধরে খানা বন্ধ করে ওই জায়গা থেকে উঠে গিয়ে শুয়ে পড়ে। সন্তানের বাবা যদি কাছে থেকে বলে, কিরে বিবি কি হইলো, তোমার পেটে তো অনেক ক্ষুধা ছিল, খাইতে বসলা, 1টা থেকে 2টা লোকমা খাওয়ার পর কেন খাওয়া বন্ধ করে দিলা? বিবি সাহেবা কোনো কথা বলে না, কোনো কথা বলে না, কারণ পেটের ভিতরে যে আছে ওইটা তার গর্ভধারিণী সন্তান। সন্তান পিতা এবং মাতাকে যতই কষ্ট দেখ না কেন, পিতাও কষ্ট নেয় না, মাতা কষ্ট তো নিবে, এটা প্রশ্নই আসে না। একজন সন্তান যখন গর্ভে থাকে, মা শুধু অপেক্ষায় থাকে, মা শুধু অপেক্ষায় থাকে, মনে মনে আনন্দ বোধ করতে থাকে, কোন সময় মহান রব আমার সন্তানটাকে কি করবে, দুনিয়ায় প্রেরণ করবে, আমার সন্তান ভূমিষ্ঠ হবে। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি ওই সন্তানের চেহারা দেখতে পারবো, কথা ঠিক না বেঠে? এই জন্য মা শুধু সন্তানের চেহারাটা দেখার জন্য, একটা নজর চেহারা দেখার জন্য মা শত দুঃখ বেদনা কি করে সয়ে যায়, কখনো মন খারাপ করে না, মনে কষ্ট নেয় না। মা খাবার বন্ধ করে দিয়ে শুয়ে থাকে, ঘুমানোর চেষ্টা করে, এমন মুহূর্তে আবারও সন্তান কি করে পেটের ভিতরে খেলাধুলা করতে গিয়ে আবার মায়ের কলিজায় লাথি মারে। মা খাওয়া বন্ধ করে আরাম করার জন্য, একটু নিদ্রায় যাওয়ার জন্য বিছানায় পিঠ
লাগাইছিল। পিঠ লাগানোর পর সন্তান যখন মায়ের পেটে আবার লড়াচড়া করতে গিয়ে কলিজায় লাথি মারছে, মা সাথে সাথে শোয়া থেকে উঠে বসে থাকে। কথা ঠিক না বেঠিক? সন্তানের বাবা যারা আছেন এরা দেখেছেন, সন্তানের বাবা যারা আছেন তাদের স্ত্রীর পাশে যখন সময় পার করেছেন এমন মুহূর্ত আপনারা অনুভব করেছেন কিনা? আমি আমার মহান রব্বুল আলামিন আমাকে দুইটা সন্তানের বাবা হওয়ার সুযোগ দিয়েছেন। দুইটা সন্তানই যখন আমার স্ত্রীর গর্ভে ছিল আমি দেখেছি এই যে রাতের আধারে প্রোগ্রাম করে শীতের রাত্রের ভিতরে যখন বাসায় যাইতাম, ডাক দেওয়ার সাথে সাথে সন্তানের মা উঠে গেট খুলে দিতেন। শুধু কি তাই বলে না, না না, আমি তার পাশে থেকে ঘুমায়া যাইতাম আর তাকে দেখতাম এই দিক থেকে ওই দিক লড়ে, একবার ডান দিক ঘুরে আরেকবার বাম দিক ঘুরে, এইভাবে কিছু সময় ঘুরে ঘুরে আবার উঠে বসে থাকে। আমি তখন তাকে বলতাম, কেরে বিবি তুমি কেন ঘুমাও না, এত লড়াচড়া করো কেন, তোমার কি ঘুম আসে না? বিবি উত্তর দিত, আমার ঘুম আসে কিন্তু ঘুমাইতে পারি না। আদরের সন্তান পেটের ভিতরে যখন লড়াচড়া করে খেলাধুলা করে এমন অবস্থায় হঠাৎ পাটা সোজা করে, পা লড়াচড়া করলে কলিজায় লাথি লেগে যায়, পেটে ব্যথা লেগে যায়, ঘুম আসে ভাব। এমন অবস্থায় যখন কলিজায় লাথি লাগে, ব্যথায় আর ঘুম চোখের ভিতরে আসে না। ঠিক না বেঠি? এত কষ্ট নিয়ে প্রত্যেকটা মা কি করে একটা সন্তান প্রসব করে, পেটে ধারণ করে, প্রসব করার সময় কেমন ব্যথা, যখন একটা সন্তান পেটের ভিতরে থেকে কি করে দুনিয়ায় আসে একজন মাই বলতে পারবে সন্তান প্রসবের ব্যথাটা কেমন ব্যথা। আমরা তো শুনে নিজের চোখে তাদের শর্টবোর্ড দেখে অনুভব করি আর ওইটা বলি, কিন্তু যেই ব্যক্তি সরাসরি কি করে ব্যথাগুলো ভোগ করতে হয় উনি তো একমাত্র জানে ওই ব্যথাটা কেমন ব্যথা। মুরব্বীদের কথা, যখন একটা সন্তান ভূমিষ্ঠ হবে এমন মুহূর্তে সন্তানের মা আশেপাশের মানুষগুলোকে ডাকে আর বলে, ও মা তুমি কি করো, আমাকে মাফ করে দাও, এতটাই ব্যথা শুরু হয়ে গিয়েছে, ব্যথার কারণে আমার মনে হচ্ছে আমি আর দুনিয়ায় বেশি সময় জীবিত থাকবো না, আমার মৃত্যু হয়ে যাবে। এবং স্বামীকে ডাকে, প্রাণের স্বামী আমার, আপনার সাথে লম্বা একটা সময় পার করেছি, অনেক ভুল বেয়াদবি করেছি, আপনার মনে অনেক আঘাত দিয়েছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, এমন এক মুহূর্তে আমি হাজির হয়ে গিয়েছি আমার মনে হয় আজরাইল আমার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে, আমার রূহটা বের হবে বাপ। এমন মুহূর্তেও সন্তান প্রসব হবে, সন্তানের মা ভাবতেছে তার রূহ বের হয়ে যাবে, এমন মুহূর্তে ওই মা কি করে মায়ের স্বামীর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পর স্বামীর হাতটা ধরে ওয়াদা করে, ও আমার প্রাণের স্বামী আপনি বলুন না, আপনি বলুন, আপনি একটা স্বীকারোক্তি দেন, আমি যদি এই সন্তান প্রসব করতে গিয়ে আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার সন্তানকে দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন এতদিনের ভিতরে আপনার দ্বারা যেন আমার সন্তান কোনো কষ্ট না পায়। কথা ঠিক না বেঠিক? এমন আবদার মা করে কিনা? ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিগণ, যারা সন্তানের বাবা হয়েছেন তাদের তো বিষয়টা ভালো বুঝে আসবে, যারা এখনো সন্তানের বাবা হতে পারেন নাই তাদেরও জিনিসটা ভালোভাবে জেনে রাখা দরকার। কারণ যখন আমি আপনি একটা সন্তানের বাবা হয়েছি, আমার সন্তানকে আমি যতটা ভালোবাসি, আমার সন্তানকে আমি যতটা মহাব্বত করি, আমি তখনই কি করব, আমার সন্তানের দিকে আমার মহাব্বতের নজরটা কি পরিমাণ যাচ্ছে, আমার ভালোবাসার নজরটা কি পরিমাণ যাচ্ছে, এই দিকে খেয়াল করে আমার পিতামাতার কথা স্মরণ করব। আমার সন্তানকে আমি আপনি যেইভাবে ভালোবাসি, আমার বাবা এবং মাও আমাকে আপনাকে ঠিক ততটাই ভালোবাসা দিয়ে আজ এত বড় করেছে। ঠিক না বেঠিক? কি বলেন, কি মনে হয়?
অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে যারা মুখে না জবানে উচ্চারণ করে বলে, আমার সন্তানকে আমি যেইভাবে আদর যত্ন করি, আমার বাবা মা আমাকে এতটা আদর যত্ন করে নাই, এতটা মহাব্বত করে নাই, এতটা ভালোবাসে নাই। ওই সমস্ত সন্তানদের উদ্দেশ্যে আমি বলবো, তোমার বাবা এবং মা তুমি দুনিয়ায় আসার পরে তোমার জন্য যদি কিছুই না করে তাতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার মা তোমাকে কি করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই 10 মাস 10 দিন তোমাকে মা কি করেছে, গর্ভে ধারণ করেছে। ওই সমস্ত সন্তানের কাছে আমার প্রশ্ন, তুমি কয়দিন তোমার মাকে গর্ভে ধারণ করবে তো দূরের কথা, কয়টা দিন তুমি তোমার বাবা এবং মাকে কুলে নিয়ে দিন পার করেছো, রাত পার করেছো, অথবা একটা মুহূর্ত পার করেছো, অথবা তোমার মাকে টোনায় নিয়ে তুমি খাবার খেয়েছো, অথবা তোমার মাকে বুকের উপর শোয়া তুমি সন্তানকে করেছো, একটা রাত্র যাপন করেছো? আছো নাকি? কি বলেন, আছো নাকি? দুনিয়ায় আসার পর বাবা এবং মা যতটা মোহাব্বত দিয়ে, আনন্দ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে আপনাকে লালন পালন করেছে, ওই দিকে আমি যাব না। আমার একটা কথা হলো, যেই সমস্ত সন্তানরা এমন কথা বলে, বাবা এবং মা আমার জন্য কিছুই করে নাই, তারা শুধু গর্ভেই ধারণ করেছে আর তারা আমার জন্য কিছুই করে নাই, এমন এমন প্রশ্ন বললেওয়ালা মানুষ আপনারা কখনো দেখেছেন নাকি?